আসসালামু আলাইকুম। রিকারেন্স রিলেশনের এই ভিডিওতে আমরা সেকেন্ড অর্ডার নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট অর্ডারের ভিডিও যদি না দেখে থাকেন তাহলে আপনারা ফার্স্ট অর্ডারের ভিডিওটা দেখে নেবেন, তাহলে এটা বুঝতে আরো সহজ হবে। তাহলে আমরা এখানে সেকেন্ড অর্ডারের জন্য আমরা দুইটা ভ্যালু বের করব, তাই আমাদের এখানে জেনারেল ফর্মুলা থেকে এই দুটো পর্যন্ত আমাদের নিতে হবে। তো এখন যদি আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি, আমাদের কোশ্চেনে দেওয়া রয়েছে কোশ্চেনে দেওয়া রয়েছে f of n equals to 5f n minus 1 minus 6f n minus 2 এন্ড আমাদের এখানে f of 0 দেওয়া রয়েছে 1, f of 1 দেওয়া রয়েছে 1। তো এখানে আমরা যদি এই সেকেন্ড অর্ডার বের করতে চাই তাহলে আমাদের দুইটা স্টেপ ফলো করা লাগে। সেটা প্রথমে আমাদের ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বের করা লাগে, দেন আমাদের ডিটারমাইন দ্য ফর্ম অফ f of n equals to এটা বের করা লাগে। তো এটা আমাদের পলিনোমিয়ালটাকে আমরা জাস্ট কনভার্ট করব f of n এর রূপে। তো আমরা যদি প্রথম যে স্টেপ সেটা যদি দেখি যে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালে আমাদের এটাকে কিভাবে নিব, তাহলে আমাদের এখানে যদি এটাকে আমরা ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল নিতে চাই তাহলে আমাদের f of n কে কনভার্ট করা লাগবে আমাদের r টু দি পাওয়ার n এ। r টু দি পাওয়ার n এ যদি আমরা লিখি সেটাই হবে আমাদের ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। তাহলে আমরা যদি এখানে দেখি যে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা কিরকম, তাহলে আমাদের কোশ্চেন দেওয়া রয়েছে এটা। তাহলে এটা আমরা কিভাবে পেলাম যে আমরা 5f n minus 1 এবং 6f n minus 2 এটা আমরা লেফট সাইডে নিয়ে গেলাম, তাহলে আমরা এই ইকুয়েশনটা পাবো। এই ইকুয়েশনের মধ্যে আমরা f of n কে r of n এ r টু দি পাওয়ার n এ কনভার্ট করব। তাহলে r টু দি পাওয়ার n এ কনভার্ট করলে আমাদের কত হয়, এটা হবে r টু দি পাওয়ার n, এটা হবে 5f 5 r টু দি পাওয়ার n minus 1 এন্ড এটা হবে 6 r টু দি পাওয়ার n minus 2। এন্ড এখন এটাকে আমরা আরো সিম্পল করব। তাহলে সিম্পল করার জন্য আমাদের কি করতে হবে, আমরা যে এখানে যে ভ্যালুটা সবচেয়ে বেশি থাকবে সেটাকে সেটা দিয়ে সবগুলোকে ভাগ করে দিব। তাহলে যদি আমরা r টু দি পাওয়ার n কে r টু দি পাওয়ার n minus 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত আসে, r n minus n প্লাস 2। তাহলে আমাদের এখানে আসে r টু দি পাওয়ার r স্কয়ার। তাহলে আমরা পেলাম কত, r স্কয়ার দেন 5r দেন মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে এটা আমাদের ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালের ইকুয়েশন। তাহলে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালের ইকুয়েশন পাওয়ার পর এটাকে আমাদের কনভার্ট করা লাগবে f of n এর মধ্যে। তাহলে আমরা যদি দেখি যে আমাদের f of n এর ফর্মুলা a থাকবে কনস্ট্যান্ট, দেন প্রথমটার সাথে থাকবে a, দ্বিতীয়টার সাথে থাকবে b, আরও থাকলে আমাদের c d এভাবে থাকবে। যেহেতু আমাদের সেকেন্ড অর্ডার সেজন্য আমাদের a এবং b থাকবে। এন্ড আমরা r1 এবং r2 বের করব এবং তাদের উপর পাওয়ার হিসেবে n দিব। তাহলে এখন r1 এবং r2 কিভাবে বের করব, আমাদের ইকুয়েশনটা পেলাম গত স্লাইড থেকে এটা থেকে r1 r2 বের করার জন্য আমাদের এটাকে আমরা যদি সলভ করি তাহলে আমরা পাবো r minus 2 এখান থেকে আমরা r এর মান পাবো 2 এবং 3। তাহলে আমরা r1 এর মান বসালাম 2 আর 2 এর মান বসালাম 3। তাহলে আমরা এই টাইপের একটা f of n এর ফর্মুলা পেয়ে যাব। তাহলে এখন এই যে f of n এর একটা ফাংশন পেলাম, তাহলে সেটাকে আমরা এখন কি করব, সেটা দিয়ে আমরা এখন আমাদের সলিউশন বের করব। তাহলে f of 0 equals to 1 দেওয়া রয়েছে কোশ্চেনে, f of 1 equals to 1 দেওয়া রয়েছে। তাহলে আমরা এখান থেকে যদি আমাদের যে ইকুয়েশনটা আমরা বের করলাম সেটাতে যদি f of 0 বের করি তাহলে কি হবে, a ইন্টু 2 টু দি পাওয়ার 0 প্লাস b ইন্টু 3 টু দি পাওয়ার 0, যেটা আমাদের আসবে a প্লাস b। সেমভাবে আমরা f of 1 যদি বের করি তাহলে আমাদের আসবে a ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস b ইন্টু 3 টু দি পাওয়ার 1, যেটা আমাদের আসবে কত, 2a প্লাস 3b। তাহলে আমাদের এই দুটো ইকুয়েশনকে সলভ করলে আমরা পাবো a এর মান পাবো 2, b এর মান পাবো -1। তাহলে এই দুইটা মানকে আমরা এখন a এবং b এর মধ্যে বসিয়ে দিব। তাহলে আমরা f of n ইকুয়ালস টু কত পাবো, f of n ইকুয়ালস টু পাবো 2 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস -1 ইন্টু 3 টু দি পাওয়ার n। তাহলে এখানে আমরা পেয়ে যাব 2 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 3 টু দি পাওয়ার n। এটাই আমাদের সেকেন্ড অর্ডারের জন্য আমাদের যে ফাইনাল আনসার সেটা। তাহলে এভাবে আমরা দুইটা স্টেপ ফলো করার মাধ্যমে আমাদের
যে হোমোজেনিয়াস রিকারেন্স রয়েছে সেটা সেকেন্ড অর্ডারটা সলভ করে ফেলতে পারবো।